আর মস্তান ওই কিনা কে পারিয়া না কিনা রেকর্ডিং কর। দুর্গাপুরে একটি অডিও রেকর্ডিংকে ঘিরে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক। সম্প্রতি প্রকাশ্যে আসা ওই অডিওতে এক ব্যক্তিকে অপর এক ব্যক্তির উদ্দেশ্যে হুমকি সূচক এবং একাধিক বিতর্কিত মন্তব্য করতে শোনা যাচ্ছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। অভিযোগ, অডিওতে যিনি কথা বলছেন তিনি তৃণমূল আমলে এলাকার এক প্রভাবশালী রাজনৈতিক মুখ হিসেবে পরিচিত ছিলেন। স্থানীয় রাজনৈতিক মহলের একাংশের দাবি তিনি একসময় তৃণমূলের এক সাংসদের ঘনিষ্ঠ সহযোগী বা ছায়াসঙ্গী হিসেবেও পরিচিত ছিলেন। বিভিন্ন সময় তাকে একাধিক শীর্ষস্থানীয় তৃণমূল নেতার সঙ্গে দেখা গিয়েছে বলেও দাবি করা হচ্ছে। অডিওতে রাজনৈতিক প্রভাব খাটানোর ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পাশাপাশি বিজেপি যুব নেতা অভিষেক রায়কে লক্ষ্য করে হুমকিসূচক বক্তব্য, রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে কটাক্ষ এবং ক্ষমতার প্রদর্শনমূলক মন্তব্য শোনা যায় বলে অভিযোগ। এছাড়াও বিধায়ক এবং বর্তমান মুখ্যমন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করা হয়েছে বলে দাবি উঠেছে। এদিকে এই অডিও বিতর্কের মাঝে আলোচনা উঠে এসেছে ব্যানারচিতির 15 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিট্টু সানিয়ালের নাম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় এক ব্যবসায়ী দায়ের করা অভিযোগের ভিত্তিতে হুমকি, তোলাবাজি সহ একাধিক ধারায় বুধবার তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও ওই মামলার তদন্ত এখনও চলমান এবং অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত রায় এখনও প্রকাশিত হয়নি। ঘটনাটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিজেপির পশ্চিম বর্ধমান জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, নির্বাচনের আগে তৃণমূলের ছত্রছায়া থেকে বহু দুর্নীতির অভিযোগে নাম জড়িয়েছিল এমন কিছু ব্যক্তি বর্তমানে বিভিন্ন ধর্মীয় সংগঠনের আড়ালে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগ তুলে তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপের দাবি জানান। অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে শাসক দল এবং বিজেপি উভয়কেই আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি অভিযোগ করেন, অতীতে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের একাংশ বর্তমানে বিজেপির সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। পাশাপাশি রাজ্যে দুর্নীতি, তোলাবাজি এবং রাজনৈতিক মদতের অভিযোগও তোলেন তিনি। তবে এই অডিও রেকর্ডিং এর সত্যতার স্বাধীনভাবে যাচাই করেনি জিও ভারতী সংবাদ মাধ্যম। অডিওতে শোনা কণ্ঠ সরকার কথোপকথনের সম্পূর্ণ প্রেক্ষাপট কি এবং উত্থাপিত অভিযোগ কতটা সত্য তা এখনো নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া জানার চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে। অডিও রেকর্ডিংটি শুনুন। আর মস্তান ওই কিনা কে পারিয়া না কিনা রেকর্ডিং কর। আরে বাবা, খালি বলছে রেকর্ডিং কর রেকর্ডিং কর। তাহলে তুমি বলছো কেন? আমি কি তোমাকে জিজ্ঞাসা করছি কিছু? আজব তো। রেকর্ডিং করলে আজ না তো কাল বেরোবে, তো তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ রকিকে আমি বলেছিলাম, তাহলে আমি ভুল করেছিলাম। আমার সম্পর্ক নষ্ট। এর আগেও তোমাকে আমি কোনোদিন 14 পুরুষের কোনো আইডিয়া নেই। না নেই, কোয়াতে থাকবে। জয় মা কাল। একদম মার্ডার হয়ে যাবে রকি। হর হর মহাদেব। আরে মার্ডার হয়ে গেলে তুমি চলে আসবে ফুল দিতে, অসুবিধা কি আছে? ওদিন বাজারে দুটো ফুল বেশি বিক্রি হবে। রকি বলো। আরে রকিকে যদি কেউ মার্ডার করার কথা ভাবে, তাহলে রকি তো কোনো না কোনো জায়গায় একটা হেভিওয়েট লোক না? তাহলে আতিপাতি লোককে তো কেউ মারে না। কাউন্সিলর আমায় কে দেবে টিকিট? আমি কাউন্সিলর দাঁড়াবো। বুঝিয়ে দেবো 27 তারিখ আবার বকা কত তুই। আমার পূর্বের এমএলএ আমি ফটো ছাড়বো না, যার সাথে আমি চলছি, ফিরছি, উঠছি, বসছি। বকা বকা জয় মহাকাল, খালি কথা বলবে। আমার কি দরকার? ও এমএলএ আর আমি হচ্ছে একটা তোমার মানে কর্মী। আমার ওর সাথে বলে আমার লাভ আছে? কাউন্সিলর এদের কোনো হেরো নেই। এদের সাথে বুঝতে দেবে কাজ আমি কোথায় দেখছি, আমি বলছি তোর বোকা। এই তোর
কোমন্ত্রী এদের কোনো ভ্যালু নেই। আমাদের মতো ছাত্রদেরই ভ্যালু। দেখো আমি একটা জিনিসই জানি, আমার পূর্বের এমএলএ শোনা, আমার একটা কথা শুনতো, ইলেকশনের আগে তৃণমূলের ছত্রছায়া থেকে বহু দুর্নীতি এরা করেছে এবং বহু দুর্নীতিতে এদের নাম এসছে এবং অভিযোগও এসছে। বর্তমানে এরা বিজেপিতে কোনো স্থান না পেয়ে কখনো মহাকালের শরণাপন্ন হচ্ছে, কখনো প্রভু শ্রী রামচন্দ্রের শরণাপন্ন হচ্ছে। কিন্তু এদেরকে না প্রভু রামচন্দ্র না মহাকাল কেউ কোথাও স্থান দেবে না। এমনকি পরিস্থিতি এরকম দিকে যাচ্ছে যে মুঁহ মে রাম আর বগল মে ছুরি। এদের স্বভাব চরিত্র এবং মানে সভ্যতা তো পরিবর্তন হয়নি, সেই একই সভ্যতা রয়েছে। মুখে রাম নাম করলে কি হবে? মাননীয় মুখ্যমন্ত্রী নিয়ে যে কুরুচিকর মন্তব্য আমরা শুনতে পাচ্ছি, এটা মানুষ মেনে নেবে না। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা এর বিরুদ্ধে সঠিক তদন্ত করুন এবং সত্যটা মানুষের সামনে নিয়ে আসুন, এবং যদি প্রয়োজন হয় তাহলে এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেন। দেখুন, কে বিট্টু পিট্টু মিট্টু এসব আমরা চিনি না। এরা হচ্ছে সব একদম করাপ্টেড। যারাই তৃণমূল তারাই আজকে বিজেপি। এদের নেতা নেত্রীরা করাপশন করতো, তারা এদের ইউজ করতো। এদের মন্ত্রী বিধায়করা ইউজ করতো, এরা চামচা ছিল। স্বভাবতই তারা এখন জার্সি চেঞ্জ করে মহাকাল, অকাল, মা কালী, মা দুর্গা অনেক কিছুর নামে তারা ডুবছে। স্বভাবতই আজকে দেখতে পাচ্ছেন যারা তৃণমূলের মেন ক্রিমিনাল ছিল, যারা সারদা নারদায় যুক্ত, যারা টেট কেলেঙ্কারি, শিক্ষা ক্ষেত্র, রেশন ক্ষেত্রে দুর্নীতি করেছে, যারা গরু পাচার করেছে, তারাই এখন সব বিজেপির এটিম বিটিমে পরিণত হয়েছে। স্বভাবতই যাদের দাদারা চোর ডাকাত, তাদের চেলাচা মুন্ডারা যে হবে এটা স্বাভাবিক। আর কে অ্যারেস্ট হয়েছে বেশি দিন রাখবে না, কারণ টোটাল তৃণমূল এবং বিজেপির জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা চলছে। এরা বলতো 75% দিয়ে আসছে, 25% রাখতে, আর নতুন সরকার বলবে 100% আপনারা সমান, আমাদের না দিলেও চলবে, দুজনাতে মিলে মিলেমিশে আমরা খাবো। এখনই শুনছি বিভিন্ন জায়গা থেকে বলছে সামান্য সাইকেল স্ট্যান্ড হচ্ছে, গাড়ি পার্কিং হচ্ছে, সেখানেও তোলাবাজি চলছে, বলছে এত % মন্ডলকে দিতে হবে। স্বভাবতই পুরো দলটাই করাপ্টেড এবং এরা সব তৃণমূলের ওই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে নিয়ে। আমি তো প্রথমেই বললাম যে তৃণমূলের এমপি এমএলএদের সঙ্গে যাবে, এরা ওদের হয়ে তোলা তুলছে। তা এখন শাসক দলের যে আছে তার হয়ে তোলা তুলছে, এখন ধর্মের জামা গায়ে দিচ্ছে, মহাকাল, মহাভৈরব এসব করবে। স্বভাবতই বিভিন্ন মন্দিরগুলোতে চুরি হচ্ছে দেখছে, রাম মন্দিরের গয়না চুরি হচ্ছে। স্বভাবত এরা যে ওই নামে ডাকাতি, চুরি, তোলাবাজি করবে না, এ তো অস্বাভাবিক হবার মতো ব্যাপার নয়, এটাই স্বাভাবিক। এবং পশ্চিমবঙ্গে আরো ভয়ানক দিন মানুষ দেখতে পাবে।